এবার তাকান, এখানে কত আছে? এখানে আছে 3 টু দি পাওয়ার 20 প্লাস 3 টু দি পাওয়ার 21 প্লাস 3 টু দি পাওয়ার 22। আচ্ছা, তাহলে এখানে কিন্তু পাওয়ার ভিন্ন ভিন্ন, খেয়াল করে দেখেন পাওয়ার ভিন্ন ভিন্ন। তাহলে পাওয়ার যেহেতু ভিন্ন ভিন্ন, তাহলে কি বলছিলাম, যখন পাওয়ার ভিন্ন ভিন্ন থাকবে তখন আমরা কমন নিব সবচেয়ে ছোট পাওয়ার যুক্ত সংখ্যাটা। তাহলে এখানে সবচেয়ে ছোট পাওয়ার যুক্ত সংখ্যাটা কত? না, এই টাইপের কোশ্চেন আমাদের একটা ছিল হচ্ছে বিভাজ্যতার নীতিতে, এরকম দিয়ে বলছিলাম এখানে কোন মানে সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য, এরকম বিভাজ্যতার নীতিতে এরকম একটা অঙ্ক করাইছিলাম, সবচেয়ে ছোট পাওয়ার কমন নিয়েছিলাম, দেখাইছিলাম, আমার মনে আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে 3 টু দি পাওয়ার 20 কমন নিব, তাহলে 3 টু দি পাওয়ার 20 কমন নিলাম। তাহলে এখানে 3 টু দি পাওয়ার 20 পুরোটা চলে আসছে, তাহলে এখানে কিছু নেই মানে 1 আছে প্লাস। দেখেন এদিকে তাকান, এখানে 21টা 3 থেকে 20টা 3 কমন নিছেন, তাহলে এখানে একটা 3 থাকবে, তাই 3 টু দি পাওয়ার 1। বুঝছেন? এখানে 22টা 3 থেকে 20টা 3 কমন নিলে থাকে কয়টা? দুইটা 3 থাকবে, মানে 3 স্কয়ার থাকবে। এই 3 স্কয়ার মানে দুইটা 3। আচ্ছা, তাহলে 3 টু দি পাওয়ার 20 ইন্টু 1 প্লাস 3 টু দি পাওয়ার 1 মানে 3 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 9 9 আর 3 12 আর 1 13, তার মানে এটা 3 টু দি পাওয়ার 20, তার সাথে গুণ থাকবে 13, তাহলে 13 ইন্টু 3 টু দি পাওয়ার 20, তাহলে 13 ইন্টু 3 টু দি পাওয়ার 20 অপশন আছে। 13 ইন্টু 3 টু দি পাওয়ার 20 বি নাম্বার অপশন, তাহলে আমাদের উত্তর হচ্ছে বি নাম্বার অপশন, রাইট। সবাই একটু তাকাবেন, এখানে দিচ্ছে 3 টু দি পাওয়ার 17 প্লাস 3 টু দি পাওয়ার 20 প্লাস 3 টু দি পাওয়ার 21। আচ্ছা, আমি কি বলছিলাম, দেখেন এখানে কিন্তু পাওয়ার সেম না, এখানে কিন্তু পাওয়ার সেম না। পাওয়ার সেম না হলে কি বলছি, সবচেয়ে ছোট পাওয়ার যুক্ত সংখ্যাটা কমন নেবেন। পাওয়ার সেম না হলে সবচেয়ে ছোট পাওয়ার যুক্ত সংখ্যাটা কমন নেবেন। তাহলে এখানে সবচেয়ে ছোট পাওয়ার হচ্ছে 3 টু দি পাওয়ার 17, তাহলে 3 টু দি পাওয়ার 17 আমরা কমন নিয়ে নিব। তাহলে এখান থেকে পুরো 3 টু দি পাওয়ার 17 চলে আসছে, তাহলে এখানে কিছু নেই মানে 1 আছে প্লাস। এখানে দেখেন কয়টা 3, এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান। 3 টু দি পাওয়ার 20 মানে এখানে 20টা 3 থেকে 17টা 3 কমন নিলে থাকে কয়টা? 3টা, তার মানে 3 কিউব। এই যে 3 কিউব মানে 3টা 3, পাওয়ার যত ততটা 3 গুণ আকারে থাকা প্লাস। এখানে হচ্ছে 3 টু দি পাওয়ার 21, 3 টু দি পাওয়ার 21 মানে 21টা 3 থেকে 17টা 3 কমন নিছি, তাহলে আরো 4টা 3 থাকতেছে, মানে এখানে থাকতেছে 3 টু দি পাওয়ার 4। ওকে, তাহলে এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 17 ইন্টু 1 প্লাস 3 কিউব মানে হচ্ছে 27, আর 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81। এখন অনেকে বলে ভাই 3 টু দি পাওয়ার 4 মানে 81, এটা তো আপনার মুখস্থ আছে, আমার তো নেই। আপনার মুখস্থ না থাকলেও সমস্যা নাই, আপনি 3 টু দি পাওয়ার 4 সরাসরি 3 টু দি পাওয়ার 4 এর মান যদি না জানেন সমস্যা নাই, আপনি 3 টু দি পাওয়ার 4 কে কি লিখতে পারেন না 3 স্কয়ার ইন্টু 3 স্কয়ার। আপনার এই মান মুখস্থ নাই থাকতে পারে, কিন্তু আপনি বুদ্ধি আছে না আপনার, যে ভেঙে নেবেন। 3 টু দি পাওয়ার 4 মানে 3 স্কয়ার ইন্টু 3 স্কয়ার, এই 3 স্কয়ার মানে 9 ইন্টু 3 স্কয়ার মানে 9 9 9 81, তার মানে 3 টু দি পাওয়ার 4 মানে 81। একবারে মনে থাকতে হবে, কে বলছে? এখন দেখেন 1 আর 7 8, 8 আর 1 9, হবে নাই, 8 আর 2 10, 109 109। তাহলে এগুলো হচ্ছে 109, সাথে আছে 3 টু দি পাওয়ার 17, 3 টু দি পাওয়ার 17 ইন্টু 109 আছে অপশন, এই যে 3 নাম্বার অপশন আছে 109 ইন্টু 3 টু দি পাওয়ার 17, 109 ইন্টু 3 টু দি পাওয়ার 17। ক্লিয়ার? নেক্সট কি আছে? 5 টু দি পাওয়ার -3, খেয়াল করেন 5 টু দি পাওয়ার -3, 5 টু দি পাওয়ার -3, 5 টু দি পাওয়ার একই জিনিস, এখানে কিন্তু একই জিনিস, খেয়াল করছেন? একই জিনিস যখন থাকবে তখন এটা কমন নিয়ে নেব, তার মানে 5 টু দি পাওয়ার -3 কমন। তো 5 টু দি পাওয়ার -3 যদি কমন নেন, তাহলে এখানে কত থাকে? তাহলে এখান থেকে যখন 5 টু দি পাওয়ার -3 কমন নেবেন, এখানে থাকবে 1 1 1 1 1, তাহলে কয়টা 1 থাকবে? 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 5টা 1 যোগ করতে হবে, আর 5টা 1 যোগ করলে 1। তাহলে এখানে আছে 5 টু দি পাওয়ার -3 ইন্টু 5 টু দি পাওয়ার উপরে কিছু নেবেন 1, এখানে বেস 5, এখানে বেস 5, বেস সমান আছে মানে এই দুইটাকে কম্বাইন করা যাবে, তাই কি না? তাহলে 5 টু দি পাওয়ার -3, এই পাওয়ার আর এই পাওয়ার যোগ হবে, তাহলে -3 প্লাস 1, এই যে -3 প্লাস 1, -3 থেকে 1 গেলে কত? -2, তাহলে 5 টু দি পাওয়ার -2, উত্তর 5 টু দি পাওয়ার -2 আছে অপশনে, 3 নাম্বার অপশন, 5 টু দি পাওয়ার -2, 5 টু দি পাওয়ার -2। এখন এই 5 টু দি পাওয়ার -2 এরকমও থাকতে পারত, 5 টু দি পাওয়ার -2 থাকতে পারতো এরকম 1/5 স্কয়ার থাকতে পারতো না?
হ্যাঁ, এই যে এই মাইনাস এই পুরোটাকে অনের নিচে নিয়ে গেছি, অনের নিচে নিয়ে গেলে কি হয়, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, সাইন পরিবর্তন হবে, তার মানে 1/25। এরকম অপশন থাকতে পারতো। অপশন যেভাবে থাকবে আপনাকে সেইভাবে সাজায় রেখে আসতে হবে। এবার তাকান, 8 to the power minus 25 minus 8 to the power minus 26 is equal to what? 8 to the power minus 25 into minus 8 to the power minus 26, এইখানে আপনাকে একটু ট্রিকি হতে হবে। এখন পাওয়ার মাইনাস তো, minus 8 to the power minus 26, সবাই একটু তাকাবেন প্লিজ। এখন এখানে পাওয়ার হচ্ছে -25 আর এখানে পাওয়ার হচ্ছে -26। এখন কি করবে? হ্যাঁ, এখন কি করবে দেখেন, এখন এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে কিন্তু -25 আছে, এর মধ্যে কিন্তু -25 আছে, তার মানে এখানে এখানে কত কমন আছে বলেন তো? এখানে 8 to the power -25 কমন আছে, তাহলে এখানে কিছু নাই, মানে 1 আছে। মাইনাস, দেখেন এই -26টা থেকে -25টা নিয়ে আসছি, তাহলে এখানে 8 to the power -1টা, একটা -1টা আছে, তাহলে 8 to the power -25 into 1 minus 8 to the power -1 মানে 1/8, তাহলে 8 to the power -25 into লসাগু হচ্ছে 8, 8 minus 1, তাহলে 8 to the power -25 into 7/8। হ্যাঁ, তো এই ভিতরে গুণ আছে, তার মানে এই 7/8কে আমি, আচ্ছা এই 7/8কে সামনে নিয়ে আসি, তাহলে 7/8 ইন্টু হচ্ছে এই জিনিসটা 8 to the power -25। সবাই একটু তাকাবেন, এদিকে তাকান, এদিকে। এখন এখানে বেজ 8, এখানে বেজ 8, মানে এই জিনিসটাতে এরকম, এই জিনিসটাতে এরকম 7 into 8 to the power -25 ডিভাইডেড বাই 8, এটাই তো এরকম। তাহলে এখানে বেজ 8, এখানেও তো বেজ 8, আর বেজ যদি সমান হয় তাহলে এই দুটাকে কম্বাইন করে লেখা যাবে, যাবে না? যাবে না, যাবে। তাহলে এই 8 এর উপরে কিছু না, মানে 1 আছে, তাহলে সামনে 7 থাকলো ইন্টু এইটা, আর এইটা বেজ সমান, তাহলে লিখলাম 8, তাহলে এখানে উপর আছে -25। আমি কি বলছিলাম, এই নিচ থেকে যখন উপরে যাবে তখন এই পাওয়ারের সামনে যা থাকবে উপরে যে মাইনাস হবে, তাহলে এই পাওয়ারের সামনে আছে প্লাস, এই 1 এর সামনে আছে প্লাস, উপরে যাবে -1, তাহলে 7 into 8 to the power -25 আর -1 মানে -26, 7 into 8 to the power -26 অপশন আছে, 7 into 8 to the power -26 4 নাম্বার অপশন। বুঝছেন কিনা বলেন, বুঝছেন কিনা বলেন প্লিজ, রেসপন্স করতে হবে।